এভাবেই মাটির নিচ থেকে বেরোচ্ছে প্রাকৃতিক গ্যাস, আর এই গ্যাস দিয়েই রান্নাবান্নার কাজ করছে আশেপাশের বেশ কয়েকটি পরিবার। তবে রান্নার কাজ সারলেও তাদের মধ্যে রয়েছে আতঙ্ক। বাড়ির মালিক ও জনপ্রতিনিধিরা জানালেন, প্রায় 10 থেকে 20 দিন যাবৎ গ্যাস বের হলেও খোঁজ নেয়নি প্রশাসনের কেউই। খাবার পানির জন্য মোটরের কল বসাতে পাইপ দিয়ে খনন করলেই বেরোচ্ছে প্রাকৃতিক গ্যাস। পরপর 3টি টিউবওয়েল খননে পাওয়া গেছে এমন গ্যাসের সন্ধান। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে কৌতূহল ও চাঞ্চল্য। শেরপুরের নালিতাবাড়ির রূপায়ণপুরা ইউনিয়নের গাছপাড়া গ্রামে কৃষক নূর মোহাম্মদ গত মঙ্গলবার পানির জন্য পাম্প বসাতেই পাইপ দিয়ে খনন শুরু করেন। 40 ফুট অতিক্রম করার পর মাটির গভীর থেকে উল্টো চাপ পাওয়া যায়। এ সময় পাইপ বারবার উপর দিকে উঠে আসে। পরে মিস্ত্রিরা 20 ফুট দূরে আবারও বোরিং করার চেষ্টা করে, সেখানেও ব্যর্থ হয়। একটু দূরে আবারও বোরিং শুরু করে, সেখানেও গ্যাসের চাপসহ পানি বেরিয়ে আসতে দেখা যায়। বাড়ির মালিক নূর মোহাম্মদ জানান, পাম্প বসানোর জন্য খনন করা গর্ত দিয়ে গ্যাসের বুদবুদ সহ পানি বের হচ্ছে, তাতে দিয়াশলাই জ্বালালে আগুন ধরছে। এই ঘটনার এলাকায় বেশ কৌতূহল তৈরি হয়েছে। তারা সরকারিভাবে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে। প্রথম যেটা মধ্যে হয়েছে ওটার মধ্যে মনে করেন মেসের খোঁচা দিলে ওটার মধ্যে মনে করেন আগুন জ্বলে। এখন মনে করেন বিয়ে রান্না বাড়া করে খাইতেছে। সরকার যদি এখানে যদি আইসা যদি একটু দেখতো, ই করতো, যদি পরীক্ষা করে এটার ভিতরে কি আছে না আছে যদি টেস্ট করে যদি একটু দেখতো, তাহলে মনে করেন আমরা নির্ভয়ে থাকতাম। আর 10 বাড়ির লোক মনে করেন যে সবাই এখানে রান্না বান্না করে, মানে একটা রিস্ক আছে, একটা আতঙ্ক, কোনো সিকিউরিটি নাই। সবাই লোকজন জানাজানি হয়েছে, সবাই জানাজানি হয়েছে, কিন্তু কেউ এটার ব্যবস্থা নেয় না। খালে কো যে এটা কোনো সমস্যা নাই, এরকম এরকম এদিকে, কিন্তু এটা কোনো সমস্যা সমাধানের মধ্যে আয় না। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, আগেও কয়েকবার ওই এলাকায় টিউবওয়েল ও পাম্প বসাতে গিয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বোরিং মিস্ত্রির ভাষ্যমতে আমাকে বিষয়টা অবগত করলে এখানে বোরিং এর মধ্যে কিছু গ্যাসের আভাস পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে এখানে এসে দেখি যে আসলে গ্যাসের চাপ মোটামুটি বোঝা যায়। আমাদের নালিতাবাড়ি উপজেলা নির্বাহী স্যার মহোদয়কে বিষয়টা একটি ভিডিওর মাধ্যমে এবং সরাসরি ফোনের মাধ্যমে আমি তাকে অবগত করি। তবে এলাকার মানুষকে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয় জনস্বাস্থ্য এই কর্মকর্তা। যারা ব্যক্তিগতভাবে তারা ব্যবহার করছে তাদেরকে এখানে আমাদের সতর্ক অবলম্বন করা উচিত। সেই ক্ষেত্রে এখন ওই গ্যাসটা ব্যবহার না করা ভালো। পেট্রো বাংলার মাধ্যমে তারা গ্যাসটা নিয়ন্ত্রণে আনা উচিত। শেষ পর্যন্ত 4র্থ দফা চেষ্টার পর ওই বাড়ির মালিক পানির জন্য সাবমার্সিবল পাম্প বসাতে সক্ষম হয়েছেন। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।